আসসালামু আলাইকুম। এই গল্পটায় যেসব কাহিনী তুলে ধরা হলো, যা আমাদের কারো না কারো সাথে অনেক সময় হয়ে থাকে, সেই সব কাহিনী এই গল্পে তুলে ধরা হলো। আর হ্যাঁ, এই গল্পে একটা পরীর কাহিনীও থাকবে। অনেক ভয়ঙ্কর একটি গল্প। গল্পটি মনোযোগ সহ শুনবেন। গল্পটি লিখেছেন মোহাম্মদ নিশাত। চলুন গল্পে ফিরি। এক মৃত মানুষের সাথে রোজ রাতে কথা বলি আমি। গত 3 দিন আগ থেকে আমার সাথে কি সব উল্টাপাল্টা ঘটনা ঘটে যাচ্ছে। আমি কি এসব স্বপ্নে দেখেছি নাকি বাস্তব জানি না। সাদা কাফনে মোড়ানো একটা লাশ রোজ রাতে আমার পাশে এসে শুয়ে থাকে। প্রথম দিন লাশটাকে দেখে প্রচন্ডভাবে চিৎকার করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমি চিৎকার করছি ঠিকই, কিন্তু আমার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না। আমার বাড়িতে মা, বাবা ও ছোট বোন আছে। তারা আমার পাশের রুমেই ঘুমায়, কিন্তু এত জোরে চিৎকার দেওয়ার পরেও তারা কিছুই শুনতে পান না। শুধু কি তাই, আমি যে বিছানা থেকে উঠে দৌড় দিব সেটাও পারি না। আমার পা যেন অবশ হয়ে গেছে। এদিকে আমার এমন অবস্থা দেখে পাশে থাকা লাশটা হা হা করে হেসে ওঠে আর আমাকে বলে, পারবি না, কোথাও যেতে পারবি না, তুই মরবি, তোকে আমি নিয়ে যাব, শুধু সময়ের অপেক্ষা। এভাবে সে মৃত লাশটা আজ 3 রাত থেকে আমার সাথে কথা বলে। প্রথম প্রথম ভাবতাম এটা মনে হয় আমার মনের ভুল, এই কথাটা কাউকে বললে বিশ্বাস করবে না, পাগল বলবে। কিন্তু এভাবে 3 রাত একই ঘটনা ঘটার পরে বিষয়টা মা বাবাকে বললাম। আমার মুখে কথাটা শুনে মা বাবা হেসে উড়িয়ে দিলেন। মা বাবা আমার কথা বিশ্বাস না করায় চিন্তা করলাম বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করি, দেখি ওরা কোনো উপায় পায় কিনা। এই ভেবে আমার 2টা বেস্ট বন্ধু জিসান ও সবুজের সাথে দেখা করলাম। ওদের সাথে দেখা করে আমার সাথে এই 3 রাত ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। আমার মুখে এই কথাগুলো শুনে জিসান ও সবুজ হা হা করে হাসতে হাসতে বলে, কি, মৃত লাশ তোর পাশে শুয়ে থাকে, তোকে ভয় দেখায়, কথা বলে? শালা, মিথ্যা বলার জায়গা পাস না, তাই না? এটা কি বিশ্বাস করার মতো কথা? আমি বললাম, বিশ্বাস কর ভাই, সত্যি আমার সাথে এরকম ঘটনা ঘটে। আমি মা বাবাকে ব্যাপারটা বললাম, ওনারাও তোদের মতো হাসি তামাশা করলো। সবুজ বলল, নিশাত, তুই যে কথাগুলো বললি এগুলো তোর মা বাবা কেন, কেউ বিশ্বাস করবে না, হয়তো স্বপ্ন টপ্ন দেখিস। আমি স্বপ্ন দেখি না ভাই, বাস্তব নিজের চোখে দেখি সব। নিজের চোখে কি দেখিস তুই? কোন গোরস্থান থেকে লাশ আসে তোর কাছে? আমার মনে হয় ওই লাশটা তোকে পছন্দ করে, বিয়ে করতে চায় তোকে। আমি বললাম, দেখ জিসান, মজা করিস না, আমি সিরিয়াসলি বলছি কথাটা। তো আমি কি মজা করছি নাকি? আমিও তো সিরিয়াসলি বলছি। ওটা তো ভূত, লাশ রূপে আসে। ভূতটা তোকে পছন্দ করে বিয়ে করবে। দ্রুত বিয়েটা কর, আমরা বিয়েটা খাই। নাকি শারীরিক সমস্যা, বিয়ে করতে ভয় পাস? কি বললি তবে রে? এ বলে জিসানের কথায় রেগে ওর গলাটা চেপে ধরলাম। ওদিকে জিসানও আমার গলা চেপে ধরল। শুরু হলো দুজনের মধ্যে মারামারি। আমাদের মারামারি দেখে সবুজ দুজনকে ছাড়িয়ে বলে উঠল, এই কি করছিস? কি মজা করতে করতে মারামারি পর্যন্ত চলে গেলি? তোরা দুজন কি কোনোদিন ভালো হবি না? এই তো কদিন আগে কথা কাটাকাটি করে মারামারি করলি। তোদের দুজনের এত